আজকে আমরা আলু দিয়ে একটা অন্যরকম জিনিস তৈরি করব। আলুর যে স্টার্চটা থাকে তো সেটাকে বার করব। তো সেগুলো আমরা বিভিন্ন রকম, যেমন কর্নফ্লোর হয় সেরকম আলুরও একটা স্টার্চ তৈরি হয়। তো সেটাকেই আজকে তৈরি করে দেখাবো কিভাবে তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে খুব সহজে। তো প্রথমে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। তা আমরা পটেটো স্টার্চ তৈরি করব আজকে, একদম সহজেই হয়ে যাবে বাড়িতে। তো তোমরাও এভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর এগুলো তো আমরা বিভিন্ন সময় পকোড়া বিভিন্ন কিছু বানানোর জন্য ইউজ করি। কর্ন দিয়েও হয়, কর্নফ্লাওয়ার। আর আজকে আমরা আলু দিয়ে তৈরি করব, আলুর স্টার্চ। তো এইগুলো দিয়ে পকোড়া ভাজলে ভালো হয় নাকি? হ্যাঁ, পকোড়া বানানোর সময় আমরা দিই না? হ্যাঁ, আমরা কর্নফ্লাওয়ার দিই, এর বদলে এটাও দিতে পারবে। স্টার্চ দিতে পারবে, এটাও দিতে পারবে। স্টার্চটা তো আর কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা তো কর্নফ্লাওয়ারই ব্যবহার করি বেশি। এবার আমরা আলুগুলোকে কেটে নেব। এর তরকারির মতন আলু কাটছে। এটাকে পেস্ট করতে হবে। ও, এটাকে আবার পেস্টও হবে। তো তোমরা দেখো, এরকম ডুমো করে পেস্ট করতে সহজ হবে, সেই জন্যই মনে হয় করছে। আমি আলুটাকে একটু ধুয়ে নেব। এবার আলুগুলোকে আমি পেস্ট করে নেব। একদম সহজে তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে এটাকে ছেঁকে নেব। এইভাবে পরপর আমি সব আলুগুলোকে পেস্ট করে নেব। ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখো, আমি আলুটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ছেঁকে নিচ্ছি। এটা হচ্ছে আলু দিয়ে রসটা বেরোচ্ছে, এই দিয়ে মনে হয় হবে জিনিসপত্র তৈরি। একটু লালচে হয়ে যায়, এই লাল জলটা চলে যাবে। এটা চলে যাবে বলছে। যে ছিবড়েগুলো আবার আমি এমনি রেখে দিলাম, সেগুলোতে আবার জল দিয়ে আবার ভালো করে ছাঁকছি। ছাঁকনিটা আমার একটু ছোট হয়ে গেছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। লাল ছাঁকনিতে হতো না? লাল ছাঁকনিটা ফুটোটা বড় বড়, তো এটা ছোট। দেখো, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এতটা জল হয়েছে, তো এই জলটাকে ফেলে দিতে হবে। এটা গামলায় ফেলে দেবো। বাইরে যাই, বাইরে গিয়ে ফেলি। জলটা অনেকটা জল আছে তো। ওপরের জলটা যে লাল জমেছে সেটাকে আমি আস্তে আস্তে ফেলে দেব। এই দেখতে পাচ্ছ, নিচে সাদা মতন হয়েছে। এটা আমি অনেকটা বড় জায়গায় বলে একদম কম লাগছে। এবার এই যে একটু লাল লাল হয়ে আছে, সেই ভাবটাকে করার জন্য আমি এটাকে আরেকটু জল দিয়ে আর কি মিশিয়ে নেব। মানে এটা ধোয়ার পর জল দিয়ে এইভাবে মিশিয়ে নিলে কি হবে, ওপরে লাল জলটা উঠে আসবে আবার। তো এটা একটা বড় জায়গার মধ্যে আছে, তো এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। আরও একবার এটাকে ধুয়ে নিতে হবে, নিচে থিতিয়ে পড়বে, আর ওপরে যে জলটা উঠে আসবে সেটাকে আর একবার ফেলে দেব। এটাকে একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম। আর এটা আমি একটা ছোট জায়গায় রাখবো,
কারণ এই জায়গাটা অনেকটা বড়। এটাকে কিছুক্ষণ আমি এক জায়গায় স্থিরভাবে রেখে দেবো আর একটা ঢাকনা দিয়ে দিলাম। তো এটা এবার থিতিয়ে পড়বে, আলুর যে স্টার্চটা সেটা নিচে থিতিয়ে পড়বে আর জলটা উপরে উঠে আসবে। তাহলে আরেকবার ধোয়া হয়ে যাবে, তাহলে যে লালচে ভাবটা আছে সেটা আর থাকবে না, একদম সাদা হয়ে যাবে। আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এটাকে এবার খুলবো। তো দেখো এটা কিন্তু থিতিয়ে গেছে, নিচে আলুর স্টার্চটা পড়ে গেছে আর ওপরে জলটা থিতিয়ে এই জলটা উঠে এসছে। এটাকে আস্তে আস্তে আমি দেখো কতটা তৈরি হয়েছে, রোদ্দুর পড়ছে তো। তো এটাকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ না ওপরের জলটা একদম কাঁচের মতো হয়ে যায়। আরও একবার জল আমি দিয়ে দেবো এর মধ্যে। আবারও? তো আবারও দিচ্ছে, জলটা একবারে পরিষ্কার বেরোবে। এই দেখো একটু আলুও রয়ে গেছে। দেখো জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, লালচে ভাবটা কিন্তু এখন আর নেই। এবার আমি এই জলটা আস্তে আস্তে ছেঁকে নেব। কিন্তু পরিষ্কার জল। এবার একটা বড় ছড়ানো থালা নিয়ে নিয়েছি, এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। আইসক্রিম হচ্ছে, এটাকে গুঁড়ো করতে হবে, মানে এটা গুঁড়ো হলে তবেই এটা ব্যবহারের জন্য এ হবে। তো সেই জন্য রোদে শুকনো করতে হবে। তো এটাকে আমরা রোদে শুকনো করে নেব। কত সাদা দেখো, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, এখনই শুকিয়ে গেছে। তো পুরো থালাটার মধ্যে আমি চাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। পালিশ মিস্ত্রি, একদম হাতে লাগবে না। দেখো কেমন ম্যাজিক, জল জল মতন লাগছে কিন্তু হাতে লাগবে না। এটা বেশিক্ষণ শুকনো হতে লাগবে না, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তাতেই রোদে দাও। হ্যাঁ রোদে দেবো। এই তো চারিদিকে চাড়িয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। রোদে দিয়ে আসো, ওইখানটা রোদটাতে দিয়ে দাও। আমাকেই দেওয়া খারাপে, কোথায় দেবো? দিয়ে দিয়েছি রোদের মধ্যে। এখন ওটা একটু শুকনো হয়ে যাক, বেশিক্ষণ মানে করতে লাগবে না, কারণ আমি অল্প বানিয়েছি একদম। আর অনেক বানাতে গেলে অনেকটা আলু দিয়ে ভালো করে পেস্ট করে বানাতে হবে। দেখো আমাদের তৈরি হয়ে গেল আলুর স্টার্চ। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো। দেখো এটা হালকা একটুখানি মানে আছে, জল ভাব আছে হালকা। তো এটা আর একটুখানি শুকিয়ে নিতে হবে, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে, একদম দোকানের মতো। তো দেখো আমাদের বাড়িতেই তৈরি হয়ে গেল আলুর স্টার্চ। তো তোমরা এইভাবে তৈরি করে নিতে পারবে। আর এটাকে এভাবে শুকনো করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দিলে অনেক দিন থাকবে ভরে রাখলে। তো এইভাবে তৈরি করে নাও। কেমন লাগলো আজকে এই আলুর স্টার্চ তৈরি করার রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা।